কোরআন হচ্ছে এই পুরো মানব জাতির জন্য পথ নির্দেশ। একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আপনার ইবাদত বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, নামাজ, রোজা, হজ, জাকাত, দেশ চালানো, বিশ্ব চালানো, পররাষ্ট্রনীতি, যা বলেন, প্রতিটা বিষয়ের খুঁটিনাটি হেদায়েত যে বইয়ের মধ্যে আছে ওই বইয়ের নাম হলো কোরআন। যে বইয়ের মধ্যে এগুলো নাই সেই বইয়ের নাম কোরআন না। এখন যে যার ধর্ম ফলো করি, আমরা পালন করি, প্রত্যেকে তার ধর্মের মধ্যে খুঁজবো যে আমার ধর্মে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কি না। যদি থাকে তাহলে আপনার ধর্মই সঠিক, আমারটাই ভুল। আর যদি দেখেন আপনার ধর্মে সব কিছুর সমাধান নাই, ইসলামের মধ্যে আছে, তাহলে ইসলামই সঠিক, আপনারটা ভুল। চ্যালেঞ্জটা গ্রহণ করেন, এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, দেখেন যে কোন ধর্মের মধ্যে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি সমাধান আছে। কেমন করে নামাজ পড়বেন আল্লাহ তার রসুল বলে দিয়েছেন, রোজা রাখবেন কিভাবে বলে দিয়েছেন, হজ করবেন কেমন করে, জাকাত দিবেন কিভাবে, কখন জাকাত দিবেন, প্রতিবেশীর হক কেমন হবে, পিতামাতার সাথে কেমন ব্যবহার করবেন, স্ত্রীর সাথে আপনার ব্যবহার কেমন হবে, সম্পত্তি কেমন করে বন্টন করবেন, মারা গেলে মানুষকে কেমন করে দাফন কাফন দিবেন, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সমাজ চালাবেন কিভাবে, দেশ চালাবেন কিভাবে, অন্য দেশের সাথে কিভাবে আপনি কূটনৈতিক সম্পর্ক করবেন, সব কিছু A to Z যে বইয়ের মধ্যে আছে সেই বইয়ের নাম কোরআন। আর যে ধর্ম এটা সমাধান দেয় সেই ধর্মই হক ধর্ম, বাকি সব ধর্ম বাতিল। এখন আমরা এটা চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানাই। চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখুক সবাই, সবার ধর্মগ্রন্থ দেখুক যে কোন ধর্মগ্রন্থে প্রত্যেকটা বিষয়ের সমাধান দেওয়া আছে। এবার আল্লাহর কথা শোনেন, আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন সূরা কাহাফের মধ্যে আছে 54 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে আমি মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছি। কার কথা এটা? আমি মানব জাতির জন্য এই কোরআনের মধ্যেই, এই বইয়ের মধ্যেই প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছি। ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয় বিতর্ক করতে পছন্দ করে, মানতে চায় না। সূরা নাহাল পড়বেন, সেখানে 89 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আছে, আল্লাহ পাক বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি, এমন একটা বই নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং এটা হলো হেদায়েত, ওয়া রাহমাতান, এবং এই বইটা হচ্ছে দয়া, ওয়া বুশরা, এবং সুসংবাদ, কাদের জন্য? লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা কি কেউ বলতে পারে? তো আল্লাহ পাকের কথা হচ্ছে, আল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে আল্লাহ প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন। তাহলে কোরআনের সংজ্ঞা কি? যে বই মানব জাতির ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি দিতে পারে, এই বইয়ের নাম কোরআন। যে বইটা আপনার বাসায় আছে ওইটার নাম কোরআন না, কারণ আপনি তার হক আদায় করেননি, ওইটাকে আপনি ফেলে রেখেছেন পরিত্যক্ত বই হিসাবে। কোরআন শব্দের অর্থ কি? করা থেকে আসে, ওই যে ওস্তাদরা এটা বলতে পারবেন, করা ইয়াকরাউ থেকে আসে কোরআন, নিত্য পঠিতব্য, যে বইটা নিয়মিত পড়া হয়, নিয়মিত চর্চা করা হয়, নিয়মিত গবেষণা করা হয়, এই বইয়ের নাম কোরআন। তাহলে আপনার ঘরে যে বইটা আছে ওর নাম কোরআন? ওই যে বাবা মারা গেছিল গত বছর খুলছিলেন, তারপরে আরেকটা কোনো অকেশন ছিল ওই সময় খুলছিলেন, এখন বাসাতেই আছে, মাশাআল্লাহ সুন্দর করে ঘষে টসে একদম পরিষ্কার করে সেলফের উপরে রেখে দিয়েছে, এই বইটার নাম কোরআন না। কোরআন শব্দের অর্থই হচ্ছে নিত্য পঠিতব্য। আর এই কথাগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তোমরা শিখতে পারবে না, তোমাদেরকে এগুলো শিখাবে না। ওরা খুব ভালো করেই জানে যদি এই মুসলিম উম্মাহ কোরআনের কাছে চলে আসে এবং সবাই মিলে কোরআনকে, আল্লাহর এই রশি বলেছেন আল্লাহ পাক, হাবলুল্লাহ, আল্লাহর এই রশি মানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, তাহলে কোনো বাতিলের ক্ষমতা নাই, ইসলামের সামনে দাঁড়ায় টিকতে পারবে না। এই জন্যই তারা চায় না যে তোমরা কোরআন শেখো। এই জন্যই দেখবা যে তোমরা 20 বছর 15 বছর পড়াশোনা করেছো, আজ পর্যন্ত 15টা সূরা তোমাদেরকে ওরা পড়ায় নাই। সূরা তো অনেক দূরের কথা, 15টা আয়াতও তোমাদেরকে পড়ায়। জিজ্ঞাসা করে দেখেন, আপনার ছেলেটা তো মাস্টার্স পাস করছে, ডক্টরেট করছে, বাইরে থেকে PhD ডিগ্রি করে আসছে, তাই না? ওকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নাম একটু বলো দেখি, আমাদের নবীজি কত হিজরিতে বদরের যুদ্ধ করছেন একটু বলো দেখি, উহুদে কতজন সাহাবী রক্ত দিলেন বলো দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আসল নাম কি একটু বলো দেখি, বা ইমাম বুখারীর আসল নামটা কি এটা বলো। কিচ্ছু বলতে পারবে না। তাহলে এই যে 20-25 বছর পড়াশোনা করলো সেকুলার এডুকেশন সিস্টেমে, ওর জীবনের সময় নষ্ট, ওর টাকা নষ্ট, ওর মানে কি বলবো, এক কথা যৌবনটা নষ্ট। যদি ওই পড়াশোনার মধ্যে কোরআন থাকতো, সুন্নাহ থাকতো, ইসলাম থাকতো, তারপরে সে রাজনীতি শিখুক আর অর্থনীতি শিখুক আর মেডিকেল সায়েন্স শিখুক আর ইঞ্জিনিয়ারিং শিখুক, কোনো আপত্তি ছিল না আমাদের। অন্তঃসার শূন্য একটা শিক্ষা তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো আল্লাহ পাক কোরআনের সংজ্ঞা দিয়েছেন, কোরআন সেই বই যেই বইটা নিত্য পঠিতব্য, রেগুলার পড়া হয়। আমাদের নবী, সবাই দরুদ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয় সেটা কি ছিল? ইকরা মানে পড়ুন। দেখেন আমাদের নবীজি পড়তে জানতেন না, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, তারপরে আল্লাহ পাক প্রথম কেন ওহী করলেন পড়ো? আল্লাহ তো ভালো করেই জানেন তিনি পড়তেও জানেন না, লিখতেও জানেন না। তাহলে পুরো উম্মাহকে মেসেজ দেওয়া হচ্ছে, সমাজ সংস্কার করতে চাও বা দিনের জন্য কিছু করতে চাও, ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, পড়তে হবে আগে। কি পড়তে হবে? আল্লাহর কিতাব পড়তে হবে। এর আগে আল্লাহ পাক যখন তাওরাত নাজিল করেছিলেন, তাওরাতটা ছিল হক, ওই সময়ের জন্য হক। তারপরে জাবুর ওই সময়ের জন্য হক, তারপর ইনজিল ওই সময়ের জন্য হক। এবার আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে কোরআন, কিয়ামত পর্যন্ত এটাই সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, এর বাইরে হক কোথাও নাই।